রাজধানীর হাসপাতালগুলোতে এখনো কমেনি হামের রোগীর চাপ। ডিএনসিসি হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসিফ হায়দার জানিয়েছেন, টিকার মাধ্যমে গড়ে ওঠা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে যাওয়ায় দেশব্যাপী হাম ছড়িয়ে পড়েছে। চলমান টিকা কার্যক্রম সফল হলে আগামী 1 মাসের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগে কিছুক্ষণ পরপরই আসছে হাম আক্রান্ত রোগী। বেশিরভাগই ভুগছেন হামজনিত নানা জটিলতায়। একদিকে সন্তানের অসুস্থতায় দিশেহারা অবস্থা, অন্যদিকে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হচ্ছে অভিভাবকদের। ভুক্তভোগীরা জানান, রোগীর অবস্থা খারাপ দেখার পরও অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। চোখ লাল হয়ে গেছে, মুখের ভিতরে ঘা হয়ে গেছে, আর গায়ের জ্বর। আজকে 7 দিনের মধ্যে কোনো খানা খাদ্য নাই। প্রথম বড় সন্তান মেয়ে, 9 বছর বয়স, তো হামে আক্রান্ত হওয়ার পরে এখানে এসে ভর্তি ছিল। 3 দিন পরে সুস্থ হয়ে বাসায় যাওয়ার পরে ছোট এই 2 সন্তানকে আক্রান্ত করে। হামের রোগী যাত্রাবাড়ি থেকে আসছি। 3-4 দিন জ্বরের পর আবার ভর্তি নিয়েছি, কোনো পরিবর্তন নাই। তারাও রাখতে চায়, কিন্তু আমরা পরিবর্তন দেখি না। পরে ঢাকা মেডিকেল নিয়ে আসছিলাম, ওখান থেকে এখানে পাঠিয়ে দিছি। এইখানে ছিলাম 4 দিন, তার আগে 6 দিন 5টা হাসপাতালে ঘুরে আসছি। মালতান নিয়ে গেছি, ওখান থেকে আমরা এই হসপিটাল বলে দিছি যে এই হসপিটালে আসার জন্য। উল্টো চিত্রও আছে, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে। 5 দিন ছিলাম, ট্রিটমেন্ট ভালো করছে আল্লাহ দিলে, তাই এখন চলে যাইতেছি। ডাক্তাররা রাইলি রেট দিছে। বলা মনপুরা থেকে আসছি, 2 দিন ভর্তি ছিলাম, এখন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। বাচ্চা এখন নিয়ে যেতেছি। ডিএনসিসি হাসপাতালে হাম নিয়ে ভর্তি আছে প্রায় 400 রোগী। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য, 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 114 জন, আর ছাড়পত্র পেয়েছেন 111 জন। এখন পর্যন্ত হাসপাতালটিতে হামে মৃত্যু হয়েছে 16 জনের। এখানে মিজেলস বাংলাদেশ থেকে 2026 সালে আমাদের মিজেলস মুক্ত বাংলাদেশ ঘোষণা দেওয়ার একটা প্ল্যান ছিল একসময় আমাদের। সেখানে আমাদের 226টা বাচ্চাকে আমরা হারালাম একদম, যাদের নাকি কোনো দোষী নাই। কারণ এই মিজেলস তো তাদের দোষে হয় নাই, কারণ টিকা তারা বলতে পারেনি যে টিকা আমরা নিব না। তাদেরকে টিকা দেওয়া হয় নাই বা টিকা দিতে পারি নাই, যে কারণেই হোক। তো সেটা কিন্তু বাচ্চারা কিন্তু এখন ভিকটিম, তারা পুরোপুরি। ডিএনসিসি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আরও জানান, রোগী ভর্তির হার এখনো কমেনি। রোগী কমে গেছে এটা আমরা বলবো না এখন। রোগী কমে গেছে এটা যেমন স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী যেমন আপনারা দেখছেন, আমাদের হাসপাতালে আমাদের রোগী সংখ্যা যদি বলেন, হ্যাঁ এটা ঠিক যে আমাদের হাসপাতালে প্রায় 500 কাছাকাছি রোগীও আমরা একসময় ভর্তি রেখেছিলাম, আপনারা দেখেছেন। বাট এখন আমাদের যেমন 400 নিচে আছে ভর্তি। কিন্তু সেটার কারণ হচ্ছে যে হয়তো আমাদের ছুটিটা অনেক বেড়েছে। টিকা যদি আপনি নিতে না পারেন, আমাদের যে ব্যারিয়ারটা ব্রেক হয়ে গেছে, হামের বিরুদ্ধে যে ব্যারিয়ারটা আমরা ছিল, যে আমাদের 95% সাকসেস রেটের যে ব্যারিয়ারটা ছিল, সেই ব্যারিয়ারটা যদি ব্রেক হয়ে গেছে, এই ব্যারিয়ারটা নতুন করে তৈরি না হওয়া পর্যন্ত এটা কমতে সময় লাগবে। এদিকে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 1.5 মাসে হামজনিত রোগে মোট মারা গেছেন প্রায় 300 জন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।